জি স্যার। যদি 2 tan inverse x, you will do sin inverse 2a 1 plus a square minus cos inverse 1 minus b square 1 plus b square y. তবে দেখা উচিত x is equal to a minus b 1 plus a. ওকে, দেওয়া আছে অনেক বড়, আমাকে দেওয়া আছে নিয়ে তো কাজ করতে হবে। দেওয়া আছে যেহেতু অনেক বড়, নিজেই এটা নিয়ে কি কাজ করে এই জায়গায় আসতে হবে না। তো 2 tan inverse x জি আন্টি স্কয়ার 1 প্লাস বি স্কয়ার, ঠিক আছে। 2 tan inverse x না, কত আছে 2 tan inverse x। এই যে sin inverse 2a 1 plus a স্কয়ার, এটা কি 2 tan inverse এর সূত্র না জি আন্টি? বুঝিনি। আরে বলতে গেলে এছাড়া তো নোট দেখলাম, এটা নোট তো এগুলো আপনার পুরান আমলের পড়ার সিস্টেম আর কি। পুরান আমলের কন্টেন্ট তো আপডেট হয়েছে না, দিন গেছে, এগুলো আছে উনি পুরান সিস্টেমে পড়ে আর কি। এভাবে পড়ায় পারলে তো ভালো, যদি বাইরে যায় তাহলে তো ভালো। cos inverse 1 minus b square 1 plus b square, এটা হচ্ছে 2 tan inverse এর সূত্র। এই 2 tan inverse কে আমরা চাইলে সাইনের মাধ্যমে প্রকাশ করতে পারি, চাইলে cos-এর মাধ্যমে প্রকাশ করতে পারি না, সাইনের মাধ্যমে প্রকাশ করতে পারি, cos-এর মাধ্যমে। 2 tan inverse 2 tan inverse পুরান বলতে গেলে মানে এতটা মানে গুছানো ভাবে শেষ হয় না আর কি। ধরেন একবার খালি আহামরি ভাবে এমন ভাবে মানে মগজলো ভাবে শেষ হয়েছে, অগুছালো ভাবে শেষ হলে তো পরে পরীক্ষার আগে গণিতে যদি কেউ ভালো থাকে তাহলে এটা এক্সেপশন দেয়, এক্সেপশন, ঠিক আছে না? ওর অবশ্য ওরপি নাকি ভালো পারে, ওরপি ভালো পারে, তো নরমাল স্টুডেন্ট মানে নিজের পড়া না, নিজের সাদায় নিতে হবে। কেউ গুছায় দেয় না, উনি ও তো পড়ছে ওনার কাছে, আনোয়ার স্যারের কাছে না, মানে গুছায় দেয় না আর কি, এটা তো ও নিজেই ভালো বলতে পারবে, গুছায় দেয়। ওরা ওইটাই বলছে গুছায় দেয় না স্যার, এইভাবে করলে তো পরে পরীক্ষার আগে রিভাইজ দিবে। যেমন ওর একটা নোট আছে, ও চাইলে পরীক্ষার আগে পুরো বই করা লাগবে, পুরো বই তো করা সম্ভব না পরীক্ষা থেকে, সম্ভব জীবনে। বুঝছো এটা? জি স্যার। এই যে 2 কে সূত্র sin ইনভার্স 2a 1 প্লাস s স্কয়ার সূত্র 2 tan ইনভার্স a, আর cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার 1 প্লাস b স্কয়ার সূত্র 2 tan ইনভার্স স্যার b 2 tan ইনভার্স, সরি b, ঠিক আছে। তিনটা অধ্যায় মিলে আছে, তো তিনটা অধ্যায় শেষ করতে কতদিন সময় লাগবে? কি বড় ম্যাথের অধ্যায়গুলো তো টাইম লাগে, 3 অধ্যায় তো সারে কি কেমনে পড়ায়, কতদিন লাগবে 3 অধ্যায়? এটা কি মেজাজ আছে? কমই লাগবে 1 মাস, 1 মাস শেষ করে দিতে হবে, 1 মাস না 2 মাস লাগবে। এর জানি না স্যার এরা কিভাবে, আমি স্যারের কাছে একজন শেষ করতে না জানি না। উর্মিরা তো এভাবে পাশাপাশি অধ্যায় ধরতেছি, যেগুলো হালকা হালকা পারে গুছাই দিতেছি, 2 দিনে শেষ করে করে গুছাই দিতেছি, আর যেগুলো একবারে পারবে না এগুলো নতুন করে পড়াবো আবার, কিছু করার নাই। শেষ হলে তো একটা উসিলা আছে, তো 2 দিকে না, জি স্যার। পরে কি করা যেতে পারে? tan ইনভার্স x তো আছে তোমার, x এর ভ্যালু লাগবে না, এই যে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b কি সূত্র বসাতে পারি না? জি স্যার। tan ইনভার্স a মাইনাস b 1 প্লাস ab, জি স্যার। বলতে পারি না, শেষ। এই যে tan ইনভার্স উভয় পাশে শেষ, x is equal to a minus b 1 plus ab, কোনটা বুঝাতে বলো স্যার? 1 প্লাস ab কি হবে? এই tan ইনভার্স বা যে সূত্র tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, সূত্র কি tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy। জি স্যার। হ্যাঁ সেই যে প্রুফ, বুঝছো? জি স্যার। হ্যাঁ জি স্যার। বোঝা গেছে?
সহজ এটা বের করো। বলছে a প্লাস b প্লাস c। স্যার ঈদের পরে তো কেমিস্ট্রি আপনি পড়াইবেন না? হ্যাঁ স্যার ঈদের পরে স্যার কেমিস্ট্রি স্যার পড়াই লাগবে আপনি। কেন এটা বুঝো কোচিং না? স্যার মানে সুবিধা করতে না চ্যাপ্টার 3 পারতেছো না? স্যার, কোচিংও বুঝি না। স্যারে অনেক ভালো পড়া, স্যারের তুলনা নাই। স্যার ভাষা স্যার অনেক ভালো পড়ে, কিন্তু Chemistry ভালো সবার পড়ে না? সাথে হ্যাঁ। সবার সাথে বুঝি না। কেমিস্ট্রি আমাদের আবার পড়াইতে হইতেছে। আচ্ছা আমি এদের মধ্যে মাস্টারের সাথে কথা বলে দেখি। স্যার পড়া বুঝি, স্যারের পড়া বুঝি, কিন্তু এই যে মাস্টার কেমিস্ট্রি টিচার, কেমিস্ট্রি আর জি স্যার, ফিজিক্স মানে এই টিচার। যে মনে করেন সবার সাথে প্রশ্ন করতে পারি না, আমার তো আবার বেশি প্রশ্ন করা লাগে, মানে এটাই তো সমস্যা। আমার সমস্যা হচ্ছে দারু বসে থাকে, বুঝাই যে পরে বুঝি, মানে এইভাবে স্যার আমি ধরতে ক্যাচ করতে পারি না পড়াটা। আবার নতুন নতুন তো যে ওদের যেগুলো যদি পড়তাম তাহলে সমস্যা হলো এটা, কারণ এটা তো আপনার কাছে পড়ছি না, আচ্ছা তো মানে এটা আমি ক্যাচ করতে পারতেছি কি বলছে 10 ইনভার্স 2 ইকুয়াল টু a না? না। স্যার 10 ইনভার্স 2 ইকুয়াল টু কি দিছে? এ দেখো 10 ইনভার্স 2 ইকুয়াল টু a মানে হচ্ছে 10 a ইকুয়াল টু 2 না? দেখালি জি নেই। স্যার। 10 ইনভার্স 2 a মানে কি? মানে 10 a ইকুয়াল টু 2 না? ইকুয়াল টু 2 না? 10 ইনভার্স 10 a দিকে গেলে কি 10 a হয়ে যাবে না? 10 a ইকুয়াল টু কত? 2। আবার দিছে 10 ইনভার্স 3 ইকুয়াল টু b দিছে। কত দিছে? জি স্যার বি। আমরা 10 b ইকুয়াল টু 3 না? জি স্যার 10 b ইকুয়াল টু কত? বুঝছো এটা? জি স্যার তার মানে 10 a ইকুয়াল টু 2 দিয়ে দিছে, 10 b ইকুয়াল টু কত দিয়েছে? 3 3। সে অন্তত তোমার কাজ করে একদম। স্যার আবার একটু প্রথম তো 10 ইনভার্স 2 ইকুয়াল টু a দিছে, 10টা যদি এদিকে যায় 10 a ইকুয়াল টু 2, জি 10 স্যার। ইনভার্স 3 ইকুয়াল টু b দিছে, তার মানে 10 b ইকুয়াল টু 3। ও বুঝছো? স্যার আবার বুঝতেছি না এটা। 10 এদিকে গেলে কি হয়ে যাবে? 10 ইনভার্স এদিকে গেলে 10 হয়ে যাবে না? জি স্যার তার মানে 10 a 10 2 না পরে থাকবে না? জি স্যার 10 এর সমান 2। 10 b সমান 3। বুঝছো? বুঝছি। এখন এটা নিয়ে কাজ করতে বলছে, কোনটা নিয়ে? জি স্যার a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই নিয়ে কাজ করতে বলছে না? জি তাহলে স্যার। যেহেতু c কোণ বের করতে বলছে, c টার এই পাশে একলা করে ফেল। c কোণ বের করতে বলছে না? জি স্যার পাই মাইনাস c হয়েছে। পাই মাইনাস সি। পাই মাইনাস c না? জি তাহলে স্যার। 10 দিয়ে গুণ দিতে হবে তো, নাহলে সূত্র ফেলতে পারবো? আমি না, 10 স্যার। a b এর মান জানি, তাহলে 10 দিয়ে উভয় পক্ষে গুণ করে ফেলি। 10 দিয়ে উভয় পক্ষে কি করি? গুণ করে ফেলি। তাহলে 10 পাই মাইনাস c। ওকে, এই যে 10 a প্লাস b সূত্র করছে। a প্লাস b সূত্র কি? 10 a প্লাস বি 10 b 1 মাইনাস 10 a ইন্টু 10 b না? জি স্যার। আর 10 90 এর জোড় গুণিতক। পাই মাইনাস কি? দ্বিতীয় সূত্র ভাগে তো 10 মাইনাস। জি স্যার। আর 90 এর জোড় গুণিতক হলে তো 10 10ই থাকবে, 10c। বুঝছো? 90 জোড় গুণিতক করলো। 10 এর ভ্যালু আমরা জানি না। 10 এর ভ্যালু কত? দেখা যাবে, সমস্যা নাই। 10 এর ভ্যালু কত? এই যে 2। 10 এর ভ্যালু কত? 3। 2 যোগ 3 1 মাইনাস 2 ইনটু 3 বুঝছে? জি ইকুয়াল স্যার। টু মাইনাস 10 মাইনাস 10 সি 2 3 কত? 5 3 দুগুণ কত? 6 6 থেকে 1 গেলে কত? মাইনাস 5 মাইনাস মাইনাস কার জি, আছে? স্যার। 10c ইকুয়াল টু 1 কত? মানে c ইকুয়াল টু 45 ডিগ্রি না? জি স্যার। 45 মানে তো পাই বাই 4। জি শেষ মিলে গেছে আনসার প্রুফ। বুঝছো? এটা সবচেয়ে ইজি ম্যাথ। বুঝছো? স্যার আবার একটু এই যে লাস্টের দিকে 1 মানে কি 10 45 জি, না? স্যার, 10 45 ডিগ্রি। তাহলে 10 10 কার ও, আছে জি, ইকুয়াল স্যার। টু এটা লাস্টেই ভাবে তো লিখে হবে ডাইরেক্ট। না ওরা একবার বলছিল কাউকে যাতে না বলি, নাকি সমস্যা হবে নাকি বললো? আমি বলছিলাম আপনারে ইয়া নাকি ঝামেলা করে? শ্রাবন্তীর মা। হ্যাঁ স্যার হ্যালো, এই কথা কইছে। এরা বলে না, আমার তো সবাই জানে। আচ্ছা আপনি আবার জি আপনি বললেন না, আমি যে আপনারা বলে দিয়েছি, ঠিক আছে? ওরা আমারে বলছে কাউরে না বলার লাগে, আপনারা বলার না বলার ঠিক। হ্যাঁ এটা বলছিল, আমার খেয়াল ছিল না বলছে। শ্রাবন্তীর মা একটা মানে জিনিস। হ্যাঁ বলছি সামন্তের মা যাতে না জানে বুঝছি।
চিন্তা করো যাবে না। হ্যাঁ এইটা ভাই ওরা বলছে মানে ওরা ওরা বলছে যে ওদের সাথে তো ওরা নাকি বলছিল শুরু করার লাগে, কারণ ওদের সাথে শ্রাবন্তীরা নাকি শুরু করে নাই, তখন ওরা তো বসে থাকবে না, এই জন্য ওরা শুরু করছে। শ্রাবন্তী বলছিলাম আপনার কাছে পড়তো না মানে উর্মিরা বলছিল যে শ্রাবন্তীরাও একসাথে শুরু করতে আমার সাথে, কারণ শ্রাবন্তীরা এখন করবে না, বুঝছেন? ওরা কি বসে থাকবে, ওরা শুরু করবে না, এটাই তো। আর ওরা তো ওরার বলা তো ওরা বলছি কাজ করবো স্যার ইয়া আচ্ছা বাম্পক অবশ্যই বাবা বড় বাবা হয়ে গেছে, এটা দেখবো কাজ করে আলুর মেলা না, আলুর মেলা জায়গাটাই সমস্যা। টু টান ইনভার্সে তোমাকে লাগবে কজ ইনভার্স, কি লাগবে? আচ্ছা টু টান ইনভার্স এক্স এর তো আমরা কজ ইনভার্স বানাইতে পারি, সূত্র বানাইতে পারি না, সূত্র রেখেছিল টু টান ইনভার্স এক্স কে কজ ইনভার্স বানাইলে 1 মাইনাস এক্স স্কয়ার 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার করতে হবে না, 1 মাইনাস এক্স স্কয়ার বলতে তো এটা স্কয়ার, এটা স্কয়ার করলে তো হয়ে যাবে a মাইনাস বি a প্লাস বি টেন স্কয়ার থিটা বাই 2 স্কয়ার করলে রুট উঠে যাবে আর এটা স্কয়ার হয়ে যাবে না, পরে নিচে কি হবে 1 প্লাস এক্স স্কয়ার, এটা হতে স্কয়ার হয়ে যাবে a মাইনাস বি রুট উঠে যাবে a প্লাস বি রুট টেন স্কয়ার থিটা বাই 2, বুঝছো? তো সূত্র ফেলছি। জি স্যার। টু টাইন ইনভার্স কে কজ ইনভার্স বানাইলে 1 মাইনাস এক্স স্কয়ার 1 প্লাস এক্স, এক্স বলতে পুরোটা 1 মাইনাস এ পুরোটা স্কয়ার করলে তো রুট কাটা স্কয়ার চলে যাবে, আবার স্কয়ার করলে রুট কাটা স্কয়ার, বুঝছো? 1 মাইনাস এক্স স্কয়ার 1 প্লাস এক্স, এতটা বুঝছো? জি স্যার। শেষ এখন কাটাকাটি করলে মিলে যাবে, এটা কজ ইনভার্স পেয়ে গেছি না, এটাই তোমার দরকার এখন, খালি এটা থেকে এটাই হিসেবে স্যার 2 tan ইনভার্স x সমান cos ইনভার্স সূত্র, টু টাইন ইনভার্স এর অনেকগুলো সূত্র আছে। জি স্যার। tan ইনভার্স লিখতে পারবা 2x 1 মাইনাস x স্কয়ার, sin ইনভার্স 2x 1 প্লাস x স্কয়ার, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার, বুঝছো? জি স্যার। ঠিক আছে, তাহলে এবার লসাগু স্যার সাইন বাইকে সাইন কজে ভাগো, এই যে সাইন কজ লাগবে, কি লাগবে? যেখানে কজ আছে কি আছে, টেন আছে, কোনো টেনের কোনো অস্তিত্ব আছে না, তো টেন ভেঙে ফেলতে হবে না, একসাথে শুরু করে দিলি তো ফির আর ইয়া বলবে না, তোমরা তো আগে ফেলতেছি না, 3-4 চ্যাপ্টার শেষ করে স্যার ইয়া শ্রাবন্তী বলবো আপনার কাছে হ্যাঁ এর পরে পড়াইলে হ্যাঁ ইয়া চলে ওর ফির একসাথে বেরোবে, তোর মেয়েদের সাথেই তো পড়ে না, মামুনি আমার কালামুনি সাপোর্ট করে শ্রাবন্তীর মানে স্যার কেউ দেখতে পারে না এই মিলের কজ ইনভার্স দাও। এবার এই যে ভগ্নাংশ যদি সাইন করে ভেঙে বলছি, আর a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2, জি স্যার। লসাগু যাবে না, a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 লসাগু গেলে জি স্যার। এটা হয়ে যাবে 1 সাথে গুণ করলে হয়ে যাবে a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2, জি স্যার। পরে কাটা কাটা তাহলে এখানে যে আছে সেই থাকবে a মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2 কি হয়ে যাবে জি স্যার। a মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2 শেষ, বাট নিচেরটা তো লসাগু দেব দেব না। জি স্যার। আচ্ছা তো নিচেরটা লসাগু যা হর কি উপরে উঠে পড়বে না, জি স্যার। এ হর ঘুরে চলে যাবে না লসাগুটা, জি স্যার। a প্লাস b স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে? তাহলে 1 দিয়ে গুণ দিলে এখানে তো হবে a প্লাস b স্কয়ার থিটা বাই 2 প্লাস a মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2, বুঝছো? জি স্যার। a মাইনাস b আমরা লাগাল হইতাছে sin স্কয়ার থিটা বাই 2 ডিহানে, ঠিক আছে? বুঝছো? বুঝবা এই যে ডিহানে যায় শেষ হইছে, ওকে? জি স্যার। a মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2, তাহলে এই যে এটা কাটা না, জি স্যার। এবার লিখি লিখা বেশি সহজ মেয়ে, কিন্তু লিখা বেশি সমস্যা নেই। এই দিয়ে গুণ করে ফেলো, a cos স্কয়ার থিটা বাই 2 প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস a sin স্কয়ার থিটা বাই 2
এটা যাবে হচ্ছে কি আর বি সাইন স্কয়ার থিটা বাই 2 ঠিক আছে পরে তো আবার গুণ করো এটা দিয়ে হয়ে যাবে a cos স্কয়ার থিটা বাই 2 প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 গুণ করে ফেলতেছি পরে প্লাস a sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2 বুঝছে জি স্যার গুণ করে ফেলছি a b দ্বারা সবাইকে ঠিক আছে পরে দাও কমন গেলে সূত্র পাই এই যে a কমন যাবে a কমন গেলে কি cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা হবে না কি হবে cos স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 কি cos থিটা না জি স্যার সূত্র কি মানে a cos থিটা হইছে cos থিটা জি পরে যদি b কমন নেই তাহলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে কি 1 না স্যার b কমন নিলে তো b থাকবে শেষ আবার যদি a কমন নেই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এদিকে কত 1 না মানে a থাকবে শুধু a * 1 প্লাস b যদি কমন নেই cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 মানে কি cos থিটা না জি স্যার cos থিটা cos থিটা যে মিলে গেছে দাও মিলে গেছে এই যে থাকা হবে প্রুফ এদিকে তো রাইট হ্যান্ডের এই যে কোন সূত্রটা ইউজ করছি এখানে স্যার এই জায়গাটা বুঝে জানে এটা সূত্র ইউজ করছি cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু cos 2a cos 2a বলতে তো থিটা বাই 2 আছে cos থিটা এটা সূত্র এটা ইউজ করছি এটা শুধু গুণ করছি কোন জায়গাটা বুঝো নাই স্যার এই যে আমি একটু প্রথম দেখতেছি cos এর সূত্র করছে পরে স্যার এই sin tan এর সূত্র করছে কমপ্লেক্স গুলো একসাথে করছি জি স্যার মানে লসাগু করছে দর্শক করে আর আবার ভুলটাই দিছি দুইটা কমপ্লেক্স না উল্টাই দিছি পরে আবার কাটাকাটি হইছে কাটাকাটি হওয়ার পর স্যার এই দিকে এই গুণ দিছি a দিয়ে cos স্কয়ার গুণ দিছি b দিয়ে cos স্কয়ার গুণ দিছি a দিয়ে sin স্কয়ার দিছি মানে b দিয়ে আলাদা আলাদা করছে। সবাই আলাদা আলাদা করে পার্ট করছি যাতে এই যে পরে কমন নিছি জি স্যার। b কমন নিছি পরে এই যে সূত্রটা করছে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু cos থিটা স্যার cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 জি স্যার এই যে কাটাকাটি স্যার এই যে cos থিটা হইছে এ যদি কমন নাও cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 থাকবে না ব্র্যাকেটে জি স্যার আমরা এটার মানে হচ্ছে cos থিটা স্যার আবার একটু কমন নিছি এ কমন নিছি যে কমন নিছি এ কমন নিলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 রা বুঝো নাই স্যার তাহলে এই দুইটা কই যাবে এই যে b কমন নিলে কি হবে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 না প্লাস হলে কি cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 মান কত 1 না জি স্যার তো b * 1 শেষ b বুঝতেছি না কে সূত্র করছি b কমন নাও ও জি স্যার বি cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1 না sin স্কয়ার জি স্যার 1 1 মনে হলে তো b থাকবে ও জি স্যার আর এ কমন নিলে তাহে স্যার cos স্কয়ার এটা তাই কমন নিলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু cos 2 থিটা তে 2 হইলে তো 2 কাটা cos থিটা সূত্র cos 2 থিটা cos থিটা সূত্র এটা 7.5 এটা ও জি স্যার cos থিটা সূত্র এটা জি স্যার আচ্ছা ও জি স্যার বুঝছি 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 7.5 এর আর সূত্র নিচে স্যার কি হইছে? নিচে So, কি same কাহিনী। সেম জি স্যার বুঝছি সেম কাহিনী জি স্যার আর একটা ক্লাস লাগবে না আজকে 7.1 শেষ করে 2 তে দিয়ে ঢুকতে পারি স্যার জি স্যার y number z equal to pi হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে x plus y plus z equal to x y এটা প্রমাণ করতে বলছে ঠিক আছে is equal to x y z তাহলে আমি এটা নিয়ে কাজ করি দেওয়া আছে আমার অনেক বড় না দেওয়া আছে যদি অনেক বড় হয় আমরা তো দেওয়া আছে নিয়ে কাজ করি তাই না ঠিক আছে এটারই পাশে নিছি দুইটার সূত্র জানি আমরা কয় ধরনের সূত্র জানি স্যার দুইটা দুই ধরনের সূত্র জানি না বসায় দাও সূত্র tan ইনভার্স x plus y 1 minus x এটাই তো সূত্র tan ইনভার্স x plus tan ইনভার্স y এর সূত্র কি tan ইনভার্স x plus y 1 minus এক্স x y বুঝছে জি আর স্যার এটা তো কিছুই করার নাই pi minus tan ইনভার্স z ওকে জি স্যার পরে 10 10 দিয়ে কাইটা দিতে পারি না কেন তো 10 10 দিয়ে দাও তাহলে x plus y থাকবে 1 minus x 10 এখানে গুণ দিলে এই জায়গায় তো 10 গুণ দিতে হবে দিতে হবে না এই যে দিয়ে দিলাম বুঝছো বুঝছো জি স্যার আইপ্যাড কিনে ফেলতে হবে এভাবে লিখে পড়ানো ভালো লাগে না আইপ্যাড কিনে ফেলে আইপ্যাডে নোট করে ফেলে একদম স্লাইড হয়ে যাবে মানে স্যার ও আইপ্যাডে তো লিখি ও জি স্যার স্লাইড হয়ে যাবে তখন ভালো বুঝবা জি স্যার কোয়েশ্চেনগুলো আর আমার তোলা লাগবে না কোয়েশ্চেনগুলো আগে থেকে তোলা রাখবো আমি শুধু উত্তরগুলো লিখবো পরে স্যার আমাকে দিবেন কি
তোমার এটা দিয়ে আরো লিখবো, এটা এখানে পিডিএফ হয়ে যাবো। ও মানে আমার কিনা লাগবে স্যার। না আমি এবেট কিনলে আমি যেখানে লিখবো তোমার যখন হোয়াটসঅ্যাপে পাঠাই দিই, হোয়াটসঅ্যাপে পিডিএফ চলে যাবে তোমার এখানে। ও বুঝছি বুঝছি। পরে তুমি দেখে দেখা বাড়ি কাজ করে ফেললে, আজকে দেখে দেখে তুললাম, মানে তোমার বাড়ি কাজ হয়ে গেলো একবার। জি স্যার। এই পদ্ধতি করতে হবে। স্যার কিনবেন, পেন আছে? দেখি যে কিনতে পারি, নট শিওর। এটার দাম অনেক টাকার বিষয় না, সমস্যা নেই। ভালো কিনলে আর কি। মিনিমাম Samsung। 50-60 হাজার টাকা। ঠিক আছে জি স্যার। ডিএনটি করাইছে সেই যত 90 পাই মাইনাস থিটা, মানে দ্বিতীয় চতুর্ভাগে তো মাইনাস ছবি, নেগেটিভ না 10 মানে মাইনাস 10 জুল, 90 জুল গুণে থাকলে তো 10ই থাকবে 10, আর থিটা বলতে দেই পুরোটা না 10%, বুঝছো? থিটা বলতে পুরোটা না, পাই মাইনাস থিটা না, পাই মাইনাস থিটা, তাহলে 90 জুল গুণিত করলে 10ই থাকবে আর থিটা বসে যাবে শেষ। 90 জুলগণিত স্যার, জুলগণিত কি? ও পাই কি 180 ডিগ্রি। জি স্যার জি স্যার। তাহলে 10 থাকবে জুল হইলে, আর স্যার চিহ্ন তো পরিবর্তন হইতো না। ঠিক আছে ভেজে দাও, 10 কাটা না মাইনাস জেড, যেগুলো তো শেষ ম্যাথ মিলে গেছে। আর গুণ করে দাও এক্স প্লাস ওয়াই, আর জেড গুণ দিলে হবে মাইনাস জেড মাইনাস মাইনাস প্লাস এক্স ওয়াই জেড, জেডটাই দিকে যাবো, বুঝছো? জি স্যার। এরকম টাইপ একটা বাড়ি কাজ করবো, বাড়ি কাজ দিই। জি স্যার। স্যার এরকমই। জি স্যার। এটা বাড়ি কাজ ইনভার্স এক্স প্লাস ইনভার্স ওয়াই প্লাস ইনভার্স জেড, কোচিং এর টাকা ক্লিয়ার করে বলছি, স্যার দিছি না এখনো। ঈদের আগে দিয়ে দিবা এই মাসের একসাথে। তাহলে আরাফাত যে কোনো, আরাফাত ভাই যে কোনো দিন আমার তো জিজ্ঞেস করি। জি স্যার। বড় যে ঈদের আগে 2 মাসের তো হয়েছে তোমার এই মাসে না? স্যার এমনই তো জানি না আমি। ঈদের আগে 2 মাসের টাকা দিয়ে দিবা, ঠিক আছে? ঈদের মধ্যে কয় তারিখ দিবে বলছে, কিছু বলছে অবশ্যই না? স্যার জানি না। বলে না ক্লাসে আজকে যাও নাই? স্যার আজকে গেছি না। মিস দাও কেন? স্যার আমার তো অনেক দিনে মিস, মানে এই যে প্রায় 2-3 দিন মিস গেছে। মিস দিলে বই থাকবা গিয়া, কিছু হইলেও তো শিখতে পারবা। স্যার কেমিস্ট্রির যে প্রথম দিকে বুঝছি, যে পরিবেশ শোষণ আপনি দ্বারা পড়ছিলাম, যে পরে বুঝছি, পরে আর বুঝি না। না বুঝলে কোয়েশ্চেন করবা, আমার সবাই তো তোমার পড়াইতে হয়, ওর কাছে স্যার কোয়েশ্চেন তো করি, এখন সবার সাথে না। এই সমস্যা নেই, এবারে গেছে সেম টাইম। এবার স্যারকে আলাদা বললে বসই পড়ান কেমিস্ট্রি। বুঝতে পারবে না? জি স্যার, আমি মারাত্মক স্যার, স্যার মারাত্মক কেমিস্ট্রি। স্যার মাসে স্যার কেমিস্ট্রিতেই 100, হ্যাঁ মানে ডিপ আর কি, কেমিস্ট্রিতে ডিপ পেয়ে আছে স্যার। ফিজিক্সের তুলনায় কেমিস্ট্রিটা কেমিস্ট্রি বেশি স্বাভাবিক, মেডিকেল স্টুডেন্ট মানে কেমিস্ট্রি বেশি হয় স্বাভাবিক। কেমিস্ট্রি বায়োলজি। কেমিস্ট্রি বাইরে আমি তো ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়েছি, দেখে না ম্যাথ টাইম করে যাবো, মেডিকেল কোনো স্টুডেন্ট ম্যাথ পড়াইতে পারবে না। জি তো স্যার। ইয়া করে গুছায় মেডিকেল কোনো স্টুডেন্ট তো বেসিক ক্লিয়ার করে কোনো স্টুডেন্ট ম্যাথ পড়াইতে পারবে না, আবার ইন্টারনেট। ইন্টারের ম্যাথ পারবে পসিবল, মেডিকেল স্টুডেন্ট পক্ষে আসলে পসিবল না। আমার প্যাশনের সাবজেক্ট ম্যাথ, এই জন্য আমি ম্যাথই পড়ি। আমার মনে হয় স্যার মেতে আছে, প্যাশন আছে একটা প্যাশন পড়তে। ছোটো দেখি আমার ম্যাথে অনেক প্যাশন। জি স্যার। অলিম্পিয়াড দিতে পারেন না মেতে? দিছি তো অলিম্পিয়াড দিছি না, স্যার ম্যাথ অলিম্পিয়াডে আমি ঢাকা পর্যন্ত গেছি, ন্যাশনাল করে 44। ঢাকা পর্যন্ত গেছি। আমাদের থানা দিকে লইরে কিশোরগঞ্জ আইসি, কিশোরগঞ্জ থেকে নইরে গেছি ময়মনসিংহ অঞ্চল, ফুল ময়মনসিংহ অঞ্চল 2, ময়মনসিংহতে পরে গেছি ঢাকা পর্যন্ত। ঢাকা যায় আর ইন্টারন্যাশনাল যেতে পারি না, দেশের বাইরে যেতে পারি না। দেশের বাইরে তাহলে আরো টপ ক্লাস চলে যায় না, চক্রান্ত আছে। জি স্যার আছে, মানে লোক আছে, নিজেদের লোক ছাড়া নিজেদের বিদেশ লোক কোথায়? আছে। বিদেশ নিজেদের লোক ছাড়া কয়জন যা? 3-4 জন, 6 জন যায়। 6 জন যা, টিমটা যা আর কি, পুরো পুরো টিমটা শুরু। টিমটা যায়। এটা দেখলো দেখাইতে বলছে থিটাই দেখলো এটা, ঠিক আছে? এই ম্যাটটাই যে 3 স্টার 4 স্টার দিছি, কারণ এই ম্যাটটা আসলেই অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে দেখো তুমি করি, এটা নিয়ে তো কাজ করতে হবে, দেওয়া আছে নিয়ে তো থিটার মান বের করতে হবে, কারণ টুইটার এই ম্যাটটা আসলেই অনেক ইম্পর্টেন্ট। বাই সাইন থিটা, ঠিক আছে?
তো সবার উদ্দেশ্য কি আমি যদি সাইন সাইন মিলাইতে পারি তাহলে কিন্তু কাইটা দিতে পারবো জি স্যার এই সাইডের সাইন আছে এখানে কজ আছে কজটারে যদি সাইন বানাই ফেলতে পারি কাইটা দিতে পারবো না জি স্যার আচ্ছা কজের সাইন বানাইলে কি লিখতে হয় সাইন ইনভার্স কজের সাইন বানাইলে কি লিখতে হয় সাইন 90 মাইনাস থিটা লিখতে পারি না থিটা বলতে তো পাই সাইন থিটা থিটা বলতে কি লিখতে পারি এটা জি স্যার 90 মাইনাসও লিখতে পারি প্লাসও তো লিখতে পারি স্যার পাই কেন অবশ্যই এই দেখো সাইন 90 প্লাস থিটার ভ্যালু cos থিটা থিটা এটা মানে মিলায় লিখতেছি এটা সাইন 90 প্লাস থিটার ভ্যালু cos থিটা সাইন 90 মাইনাসের ভ্যালু তো নাই মাইনাস থিটার ভ্যালু তো cos থিটা জি ভালো করে বুঝো সাইন 90 মাইনাস থিটার ভ্যালু কি cos থিটা আবার সাইন 90 প্লাস থিটার ভ্যালু তো cos থিটা কেন বলো তো প্লাস আর মাইনাস দুইটার ভ্যালু cos থিটা কারণ 90 মাইনাস থিটা কোন চতুর্ভাগে ও জি স্যার প্রথম চতুর্ভাগে তো সাইন পজিটিভ cos থিটা দ্বিতীয় চতুর্ভাগে না 90 প্লাস থিটা দ্বিতীয় চতুর্ভাগে তো সাইন পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ না তাহলে সাইন যদি পজিটিভ হয় প্লাস হবে না তাহলে সাইন cos থিটা তারপরে সাইন 90 মাইনাস থিটাও cos থিটা সাইন 90 প্লাস থিটাও cos থিটা বলে তো 90 ডিগ্রি বেশি না হ্যাঁ বিশেষ দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি পজিটিভ না স্যার কজ পজিটিভ না cos কেন পজিটিভ কোন কি আমি চিহ্ন কি ওর দিকে বসাবো না ওর দিকে বসাবো যার সাথে কোনটা থাকবে তার দিকেই তো আমি চিহ্ন বসাবো আবার বেজুর আছে ঠিক আছে বুঝছো জি স্যার দ্বিতীয় চতুর্ভাগে তো স্যার সাইন পজিটিভ ওর দিকে বোঝাও সাইন পজিটিভ সাইন আর কোসেক cos কেন দেখবো যার সাথে 90 প্লাস থিটাটা আছে ওরে দেখবো ও পজিটিভ কেন ও পজিটিভ পজিটিভ জি স্যার তার মানে পজিটিভ ওরে দেখবো যার সাথে তার মানে এই যে এটাই করছি এই যে এটারে ধরছি থিটা cos থিটা না জি স্যার তাহলে থিটা আবার এটা লিখতে পারি না সাইন 90 প্লাস মাইনাস থিটা জি স্যার বুঝছো প্লাস মাইনাসটা কেন দিছি এই যে প্লাস মাইনাস লাগবে উল্টা বাই লিখছি উল্টা লিখছি এই তো উল্টা লিখছি বুঝছো এন্ড প্লাস মাইনাস কেন এই যে সাইন সাইন কাটতে পারবো সাইন সাইন কাটা না জি স্যার এই সাইডে সাইডে সাইন কাটা না জি তাহলে এখানে থাকবে শুধু পাই cos থিটা আর এখানে থাকবে পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থিটা পাই সাইন এটা বুঝছো জি স্যার হ্যাঁ জি স্যার এটা বুঝা গেছে জি স্যার তাহলে এটাই দিকে নেব পাই সাইন থিটা এই দিকে এটা পাই কাটা সব পাই কেটে দিতে পারি না পরে এবার সাইন থিটাটা এই দিকে নেব cos থিটা প্লাস মাইনাস এদিকে আনলে তো প্লাস মাইনাসই থাকবে সাইন থিটা এদিকে হলো হাফ হইছে এতটুকু হইছে জি স্যার পরে এবার হোল স্কোয়ার করে দাও কি করে দাও আর থিটার ভ্যালু তো বের করতে হবে হোল স্কোয়ার করলে দেখো কি লাভ cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা প্লাস 2ab স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab হইছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আর 1/4 হইছে জি স্যার প্লাস মাইনাস হবে কি হবে প্লাস মাইনাস a প্লাস মাইনাস b হোল স্কোয়ারের সূত্র তাই স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস মাইনাস 2ab না আর এই যে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ারের ভ্যালু কত 1 তো 1 ডে দিকে নিয়ে যাও আর 2 sin থিটা cos থিটার ভ্যালু কত sin 2 থিটা না জি স্যার sin 2 থিটা আর 1 ডে দিকে নাও 1/4 মাইনাস 1 1 ডে দিকে নিয়ে গেছি দেখছো স্কোয়ার ক্যান ফেলসি এই যে বাদ দিয়ে দিতে পারছি জি স্যার কারণ শুধু সাইন আছে কি আছে সাইন স্যার a স্কয়ার প্লাস 2ab এর আগে কেন প্লাস মাইনাস বসেছি সূত্র এখানে প্লাস হলে 2 এর আগে প্লাস এখানে মাইনাস হলে 2 এর আগে মাইনাস না এই জায়গায় প্লাস হলে 2 এর আগে প্লাস এই জায়গায় মাইনাস হলে 2 এর আগে মাইনাস না a মাইনাস b a প্লাস b এর আগে তো 2 আর 2 এর আগেই তো চিহ্ন চেঞ্জ হয় ও এই জন্য 2 এর আগে দিছি তো 1/4 1 মাইনাস 4 বুঝো নাই ও তাহলে জি 3/4 স্যার হবে কত হবে 3/4 কত হবে 3/4 কত হবে 3/4 তো মাইনাস 3/4 আসতেছে কেন আচ্ছা 3/4 করে ফেলবা কি করে ফেলবা তাহলে আমরা লিখতে পারি sin 2 থিটা is equal to plus minus 3/4 plus minus 3/4 দিকে নিয়ে গেছি এটা কাজ করতে পারি sin 2 থিটা পরে এটা লিখতে পারি না 2 থিটা is equal to sin এর দিকে চলে গেলে কি হয়ে যাবে sin ইনভার্স plus minus 3/4 লিখতে পারি sin ইনভার্স plus minus প্লাস মাইনাসটা বাইরে বেরিয়ে এসে পড়বে না প্লাস মাইনাসটা কি করবে বাইরে বেরিয়ে এসে পড়বে না কারণ sin প্লাস মাইনাস হলে কিন্তু বাইরে বেরিয়ে এসে পড়ে তাহলে থিটা is equal to 2 এর দিকে গেলে হাফ হয়ে যাবে না হাফের আগে প্লাস মাইনাস হয়ে যাবে না sin ইনভার্স 3/4 এই যে প্রুফড বুঝছো জি স্যার বুঝছো এটা জি স্যার না বলতে পারো বুঝো নাই সাইন এটা অনেক ইম্পর্টেন্ট এটা আসবে তোমাদের এই পরীক্ষা কোনটা বলো না বলো What day they achieve plus minus দেখে দিচ্ছি আর সাইন ডে দেখে নিচ্ছি সাইন ইনভার্স প্লাস মাইনাস থিটা মানে কি প্লাস মাইনাস সাইন ইনভার্স থিটা না পরে 2 ডে দেখে নিচ্ছি হাফ প্লাস মাইনাস হাফ জি স্যার বুঝছি
জি স্যার লাস্ট মেথড 7.1 ভিডিও হইতেছে হইতেছে অবশ্যই অবাক গরজে বলে আসে অনেক বেশি এটা বাউন্ড করতে বলছে এটা দিকে না জি স্যার ওকে এটা লিখ দিয়ে গেল কি দিছে তিনটা দিছে না আচ্ছা এটা ফার্স্টে তো সূত্র পড়ছি জি সূত্র পড়ছে না cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সূত্র কি cos ইনভার্স cos ইনভার্স cos a cos b হলে তো x y সরাসরি বসে যাবে x y a b cos a x হয়ে যাবে cos b মাইনাস sin a sin b না sin এর তো দুটো রুট হয়ে যাবে sin বলতে কি 1 মাইনাস x স্কয়ার স্কয়ার sin a sin b সূত্র বলছি বুঝছো এটা সূত্র বলছি রে সরাসরি সূত্র বলছি cos a cos b সূত্র cos a cos b x minus y minus root over 1 minus x square into 1 minus y square cos a b সূত্র ছিল ও জি স্যার cos ইনভার্স b cos ইনভার্স a by b minus root over 1 minus x square স্যার 1 minus x square পরে স্যার 1 plus y square না বা 1 minus 1 minus x ঠিক আছে করে দাও cos ইনভার্সটা এদিকে নিয়ে যাই cos ইনভার্সটা এদিকে নিয়ে যাই কিলো হবে এটা root over 1 minus x square square into 1 minus y square b square cos ইনভার্সে দিয়ে গেলে কি হবে cos থিটা হবে কি হবে জি স্যার পরে এই মাইনাসটা এদিকে নাও cosটা এদিকে আনো এই মাইনাসটা এদিকে নাও তাহলে হবে x y বাই a b cos এদিকে আসলে হবে cos মাইনাস cos থিটা জি ঠিক আছে আর এই মাইনাসটা এদিকে নিলে হয়ে যাবে প্লাস শুধু রুটটা থাকবে বুঝতেছো জি স্যার ওকে শেষ এবার হোল স্কয়ার করে দাও রুট তুলতে হবে না তাহলে হোল স্কয়ার করলে এটা হোল স্কয়ার হয়ে যাবে এটাও হোল স্কয়ার ওকে তাহলে a মাইনাস b হোল স্কয়ার না সূত্র কি a স্কয়ার a তো বলতে সবাই স্কয়ার a স্কয়ার না মাইনাস 2 a b বুঝছে প্লাস b স্কয়ার বললে কি cos স্কয়ার থিটা প্লাস b স্কয়ার হইছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর এই স্কয়ারের রুট কি কাটা স্কয়ারের রুট কাটা পরে এবার গুণ করে ফেলো 1 দিয়ে 2 টাইম গুণ করলে কি হবে 1 মাইনাস y স্কয়ার b স্কয়ার আর x স্কয়ার y স্কয়ার দ্বারা 1 দিয়ে গুণ করলে হবে মাইনাস x স্কয়ার a স্কয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস x স্কয়ার y স্কয়ার a স্কয়ার b স্কয়ার বুঝছো গুণ করে বলছি দুইটা কি করছি গুণ করে বলছি ওকে কোনটা বলো জি স্যার সূত্রটা পড়ছে পরে কয়টা এদিকে গেছে স্যার এই জায়গাটা এই যে প্রস্তাব আছে এই cos এদিকে আসছে মাইনাস এইদিকে গেছে cos এদিকে গেলে মাইনাস cos থিটা আর মাইনাস এদিকে গেলে এটা পরে হোল স্কয়ার করে দিছি বর্গ করছি এখানে স্যার এটা কি দিক দিয়ে ভাগ হয়েছে না মাইনাস হইছে এদিকে এসে মাইনাস যে প্লাস আছে এই লাইনটা বুঝতে ওর সাথে ও এখানে এসে মাইনাস হইছে আর ও এদিকে দেয় প্লাস হইছে ওর আগে মাইনাস ছিল ওই দিকে দেয় প্লাস হইছে কি বলেন এখন ও বুঝছি মানে কয়টা স্যার এদিকে এসে পড়ছে আর ওই দিকে চলে গেছে এদিকে মাইনাস হয়েছে আর এইটা এদিকে প্লাস হয়েছে বলে স্যার দুইটা বর্গ করছে বুঝছি পরে জি স্যার এদিকে দেখা যায় জি স্যার যে যেটা কাটা না জি স্যার কাটা পরে যাও এই মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার এদিকে আনলে কি হবে এক্স স্কোয়ার বাই স্কোয়ার
প্লাস হয়ে যাবে না ও স্কোয়ার বি স্কোয়ার যদি এদিকে আনি প্লাস হয়ে যাবে না মাইনাস গুলারে ওকে দুইটা লাইনে পড়ছে 1 আছে না জি স্যার ভালো করে বুঝো cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা না 1 minus sin square theta 1 মাইনাস sin square তো 1 আর 1 এই পাশে কাটা না জি স্যার sin স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা যদি ওই পাশে নাও কি হয়ে যাবে sin স্কয়ার থিটা না জি স্যার এখানে কি আছে 2xy ab cos থিটা তো আছে জি স্যার এটা আছে না আর মাইনাস sin স্কয়ার থিটা কোন দিকে নিয়ে গেছি এদিকে sin স্কয়ার থিটা শেষ এই যে পুরো মিলে গেছে বুঝছো কিনা বলো এটা অনেক ইম্পর্টেন্ট জি স্যার বুঝছো এটা জি স্যার বুঝছো চলো ব্যাট দূর শুরু করি ওকে জি স্যার এটা পরে না কোন সপ্তাহ 2 মিনিট আমারটা যে কোনো সময় যাবে মানে স্যার 2 মিনিট পরে ভিডিও শেষ মেমোরি ফুল সাইন থিটা ইকুয়াল টু 0 হয়ে জি যাচ্ছে যদি যখনই দেখবা সাইন থিটা ইকুয়াল টু 0 কারণ দিকে দেখবা 7.2 তে যখনই দেখবা সাইন থিটা ইকুয়াল টু 0 তখনই থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স না তখনই থিটা ইজ ইকুয়াল টু n পাই বসাই দিব বুঝছো গেল ওকে যখনই দেখবা cos থিটা ইজ ইকুয়াল টু 0 তখনই থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2 বসাই দিব সূত্র এগুলা কি সূত্র সূত্র বুঝতেছো জি স্যার যখনই tan থিটা ইজ ইকুয়াল টু 0 পাবা তখনই থিটা ইজ ইকুয়াল টু n পাই বসাই দিব বুঝছো গেল ফার্স্ট স্টেপ জি স্যার বুঝছো পরের স্টেপ যখনই সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 পাবা কত পাবা 1 1 তখনই থিটা ইজ ইকুয়াল টু 4n প্লাস 1 পাই বাই 2 বসাই দিব কি বসাবা 4 যখনই cos থিটা ইজ ইকুয়াল টু কত পাবা 1 তখনই থিটা ইজ ইকুয়াল টু 2n পাই বসাই দিব ঠিক আছে গেল পরের স্টেপ দাও যখনই সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা পাবা কি পাবা সাইন আলফা তখনই থিটা ইজ ইকুয়াল টু ভালো করে বুঝো থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা বসাই দিব বুঝছো যখনই cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা পাবা কি পাবা তখনই থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা বসাই দিব জি স্যার যখনই tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফা পাবা কি পাবা tan alpha তখনই থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফা বসাই দিব এই সূত্রগুলো যেমন আমার যেভাবে মুখস্থ তোমার সেভাবে মুখস্থ করতে হবে তোমার মুখস্থ না তোমার মুখস্থ করতে হবে আমার যেহেতু মুখস্থ হয়েছে তোমার বুঝছো 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 জি স্যার ম্যাথ করাই বুঝছো শ্রেণী দেখো না গেছে স্যার আছে কয় মিনিট থাকবে আরো স্যার 4 মিনিট বুঝো কেমনি স্যার বুঝছেন অভিজ্ঞতা হয়ে গেছে মানে লিখা ওরে আরো 4 মিনিট ভিডিও জি স্যার হ্যাঁ জি স্যার ও 42 মিনিট হ্যাঁ স্যার বলছে সমাধান করো জি স্যার সমাধান করো যে 2 sin theta 2 sin theta into tan theta into tan theta plus 1 is equal to tan theta plus 2 জি স্যার sin theta এই যে এটা সমাধান করতে হবে সমাধান মানে কি theta is equal to চাইছে কি চাইছে স্যার থিটা ইকুয়াল theta is equal to আগে সূত্রগুলো ইউজ করে এটার আগে আমাকে তো সমাধানে যাইতে হবে theta পর্যন্ত পৌঁছাইতে হবে না জি স্যার theta পর্যন্ত আগে আমাকে পৌঁছাইতে হবে না জি ভালো করে বুঝ তো সবগুলোর 1% 2 sin theta into tan theta plus 1 minus tan theta এদিকে যদি আই পরে minus tan theta minus 2 sin theta হয়ে যাবে না হয়েছে পরে দেওয়া যে এই পদ আর এই পদ থেকে কি কমন যায় বলো তো
স্যার sin থিটা 2 sin থিটা কমন যায় না কি কমন যায় 2 sin থিটা 2 sin থিটা কমন নিলে এখানে থাকবে tan থিটা কি থাকবে tan থিটা -2 থাকবে tan থিটা -1 থাকবে না জি স্যার এরকম নিলে তো শেষই আর এখানে কি পড়ে থাকবে 1 - tan থিটা পড়ে থাকবে না 1 - tan থিটা পড়ে থাকবে ইকুয়াল টু 0 the 2 sin থিটা পড়েছে tan থিটা -1 না পরে এখান থেকে একটা মাইনাস কমন নেই কি কমন নেই মাইনাস বলতে পারো মাইনাসটা কেন কমন নেব মাইনাস কমন নিলে tan থিটা -1 হয়ে যাবে না এই যে মিলে গেছে দাও tan থিটা -1 তাহলে আবার দুই পদ থেকে কি কমন যায় tan থিটা -1 কমন যায় না কি কমন যায় tan থিটা মাইনাস tan থিটা -1 কমন গেলে এখানে পড়ে থাকবে 2 sin থিটা কি পড়ে থাকবে 2 sin থিটা -1 শেষ এদিকে কত 0 একশো দুইটা আর যদি 0 হয় যে কোনো একটা একটা 0 ধরতে পারি না জি স্যার তাহলে হয় tan থিটা এদিকে কত -1 এদিকে কত 0 tan থিটা = 1 আর মানে tan থিটা এদিকে 1 tan থিটা 1 এর কোনো সূত্র নাই sin থিটা 1 এর ছিল cos থিটা 1 এর ছিল tan থিটা 1 এর কোনো সূত্র দিছি না sin থিটা দিছি আর cos দিছি tan থিটা 1 এর কোনো কি সূত্র নাই তাহলে tan থিটা 1 এর যদি সূত্র নাই ওর তো সূত্র ফরম্যাটে দিতে হবে 1 কি tan π/4 লিখতে পারি জি স্যার তার মানে এই যেটা কি আছে tan থিটা tan আলফা কি হয়ে গেছে tan আলফা আলফা বলতে কত π/4 tan থিটা tan আলফা হইছে tan থিটা tan আলফা মানে কি π/4 না তাহলে সুতরাং সূত্র কি থিটা n পাই থিটা n পাই প্লাস আলফা n পাই প্লাস আলফা বলতে কত π/4 শেষ বলে দিবা যেখানে n এর পরিচয় দিবা তুমি যে n টা বসাইছো n হইছে পূর্ণ সংখ্যার সেট শেষ এই যে n এর পরিচয় বুঝছো পরে অথবা হবে না এই ইকুয়াল টু 0 এটা ইকুয়াল টু 0 না জি স্যার অথবা 2 sin থিটা -1 ইকুয়াল টু কত স্যার n ইকুয়াল টু মানে n এলিমিনেশন z লিখছি কেন n এর পরিচয়টা দিতে হবে এটা দিতে হবে ভালো হয়েছে n বিলংস টু z স্যার z কেন দিছি পূর্ণ সংখ্যা n যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে বুঝেছি যে n যে কোনো পূর্ণ স্যার সংখ্যা সব সময় z দিব হ্যাঁ ধর 2 sin থিটা ইকুয়াল টু 1 জি স্যার মানে sin থিটা ইকুয়াল টু হাফ আর sin থিটা ইকুয়াল টু হাফ এর কোনো সূত্র দিছি না না, স্যার। 0 এর দিছি 1 এর দিছি আর sin আলফা দিছি কিসের দিছি 0 1 এর আর কি Sin alpha। 0 1 এর তো কোনো চান্স নাই তাহলে এটা sin আলফা বানাই হাফ মানে কি sin π/6 না জি স্যার পাই কত এই জি। sin থিটা ইকুয়াল টু sin আলফা হইছে তাহলে থিটার ভ্যালু কত Sin থিটা ইকুয়াল টু π/4 n পাই sin থিটা ইকুয়াল টু sin আলফা সূত্র n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা আলফা কত π/6 এখানে n এর পরিচয় দিতে হবে n বিলংস টু যেটাই যে sin থিটা এই যে sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার এটা যখনই পাবো এটা লিখতে পারবো এই যেটা পাইছি